অনেকে হয়তো জানতেন না, হাসনাত আব্দুল্লাহ একসময় প্রচণ্ড ভালো লেখালেখি করত। ওর অনেক পোস্টে কমেন্ট করতেন স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমি এসব চেক করতাম, ঈর্ষা হতো, কিন্তু মাঝে মধ্যে ভাবতাম এসব উচ্চ লেভেলের চিন্তা করে কী লাভ, যদি বাস্তব জীবনে প্রয়োগ না ঘটাইতে পারে। একদিন দেখলাম রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে প্লাকার্ড নিয়ে একাই দাঁড়িয়ে আছে ছেলেটি, লাল ফিতার দৌরাত্ম্য ভাঙার প্রতিবাদ। আমার ভুল ভাঙল, মনে হইল ছেলেটার স্বচ্ছ চিন্তাধারার মতো কাজকামেও মিল আছে। ঢাবিতে খুব কম মানুষ আছে নিজের সময় নষ্ট করে এসব অ্যাক্টিভিটি করে। জুলাইয়ে হাসনাত আব্দুল্লাহকে আবার নতুন করে চিনলাম। এক কাপড়ে দেশ স্বাধীন করায় হাসনাত আব্দুল্লাহর যতটা ভূমিকা ছিল, এর চেয়ে বড় ভূমিকা অবতীর্ণ হলো জুলাইয়ের পর। বিপ্লবের স্পিরিট ধরে রাখতে সবচেয়ে বেশি লড়াই যারা করে যাচ্ছে, হাসনাতের নাম বোধহয় সবার উপরেই থাকবে। স্বাভাবিকভাবেই দালাল মিডিয়া কিংবা স্বৈরাচারদের চোখ হাসনাতের দিকেই পড়ল। মূল কথা যেটা বলতে চাচ্ছি, আমি এরকম অনেক মানুষকে দেখেছি যাদের চিন্তা ভাবনা, লেখালেখি খুব সুন্দর, কিন্তু সেটা অনলাইনের মধ্যেই সীমাবদ্ধ। আমার এক বন্ধু ছিল, হাজার হাজার বই পড়ত, কিন্তু কোনো দিন তাকে হল থেকে বের হয়ে টিএসসিতে যাইতে দেখি নাই কখনো নিপীড়িত স্টুডেন্ট কিংবা দেশের স্বার্থে দাঁড়াতে। এই মানুষগুলোর উপর আমার একটা রাগ কাজ করতো সবসময়। কিন্তু হাসনাত আব্দুল্লাহকে দেখলাম, যার চিন্তা ভাবনা, কথা, কাজ, অনলাইন কিংবা বাস্তব জীবন সবখানেই সেম, একই রকম। কোনো মেকি নেই, কান্না নেই, শখ নেই, অভিনয় নেই, পুরোটাই যেন রক্তে মাংসে সাধারণ কিন্তু অসাধারণ এক আত্মা। স্বপ্ন দেখতে কোনো দোষ নেই। পুরো পৃথিবীতে এখন রাজত্ব করছে তরুণরা। এক জাস্টিন ট্রুডো কোটি কোটি মানুষের আইডল। গত 5 বছর আমি বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ দেখেছি। প্রত্যেকটা দলে এরা আছে, শুধু দরকার এদেরকে একটু সাপোর্ট দেয়া, স্পেস দেয়া। হাসনাত আব্দুল্লাহর মতো দুঃসাহসিক তরুণদের হারিয়ে যেতে দিলে বাংলাদেশ আবারও হেরে যাবে। সত্যি এই হাসনাত আব্দুল্লাহ পরিচয়ের প্রথম দিন থেকে শুরু করে এই আজকের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া পর্যন্ত এক ভিন্ন রকম তরুণ। বৈষম্য বিরোধী আন্দোলনে একা দুঃসাহসিক নেতৃত্ব দিয়ে বের হয়ে আসা ব্যতিক্রমী এই তরুণের জন্য শুভকামনা, নিরন্তর ভালোবাসা। ভালো থেকো হাসনাত, ভালো থেকো বাংলাদেশ।